এই খোকসা থেকে আমরা সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতৃত্বে সারা কুষ্টিয়ার রাজনীতির খোঁজ খবর রাখি। আমরা সকলের দৌরাত্ম থাকি। খোকসায় যারা আছেন, কুমারখালী যারা আছেন, ওই দৌলতপুর যারা আছেন, সকলেরই দৌরাত্ম আমরা জানি। সৈয়দ মেহেদী আহমেদ রুমি সেই নেতা, এই যে নেতৃবৃন্দ সারা জেলায় সৈয়দ মেহেদী আহমেদ রুমির আলোয় আলোকিত, সূর্যের আলোয় যেমন চন্দ্র আলোকিত, সমস্ত তারা আলোকিত, মেহেদী রুমির আলোয় আলোকিত কুষ্টিয়া জেলার সমস্ত নেতৃবৃন্দ। সুতরাং মেহেদী আহমেদ রুমি সম্পর্কে কোনো কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলতে হয়, আমরাও বলতে পারি। তবে কায়রুলবাগকে একটা জিনিস বিশ্বাস করি, সারা বাংলাদেশের যেখানে যাই, যদি পরিচয় দেয় আমার বাড়ি কুমারখালী খোকসা, তারাই বলে তুমি সৈয়দ মেহেদী আহমেদ রুমির আসনের লোক। গর্বে আমাদের ভূমিকা তখন ভরে না। আমরা চেষ্টা করব এবং আমরা কায়রুলবাগকে প্রার্থনা জানাই, আশাবাদী সৈয়দ মেহেদী আহমেদ রুমি আগামী নির্বাচনে নির্বাচিত হবে। তারেক রহমানের সরকারের মন্ত্রী পরিষদের প্রভাবশালী একজন সদস্য হবেন। আগামী দিনে এই খোকসার মানুষ হিসেবে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই পরিচয়ের মাত্রা, এই গর্বের মাত্রা আরেকটু উচ্চতায় নিতে চাই। আমরা সৈয়দ মেহেদী আহমেদ রুমির মন্ত্রীর লোক। আপনাদের কাছে প্রার্থনা থাকবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, সমস্ত মতভেদ ভুলে আসেন আমরা সকলে একত্রিত হই, সৈয়দ মেহেদী আহমেদ রুমির জন্য আমরা কাজ করি এবং আগামী নির্বাচনে তাকে নির্বাচিত করে বাংলাদেশের সরকার পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, কথা বাড়াবো না, আমাদের নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলেন। এই প্রসঙ্গে একটা কথা শুধু বলবো, নিজের যেটা উপলব্ধি সেটা হচ্ছে একজন সাধু সন্ন্যাসী আর একজন চোর, দুইজনের গামী রাখতি, একজনের ইবাদত বন্দেগী আর একজনের পরের মাল হাতায় নেওয়া। দুইজনই সকালবেলা গোসল করতে যায়, পুকুর ঘাটে এক ঘাটে চোর আর এক ঘাটে সাধু। সাধু মনে করে ও বেটা মনে হয় আমার মতোই সারা ইবাদত বন্দেগী করে যায়, আর চোর মনে করে ওই বেটা সালা আমার মতোই মনে হয় চুরি করে এই জায়গায় ইবাদত মানে গোসল করতে আসছে। এরকম কিছু লোকের আবির্ভাব সব জায়গায় ছিল, সব সময় ছিল, এখনো আছে। তাদের থেকে আপনারা সকলে সাবধান থাকবেন, বিরত থাকবেন। এই আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি।